অনেকেরই ঘুম হয় না, অনেকে বলে থাকেন যে ঘুম হয় না হুজুর, এত ট্যাবলেট মারতাছি কিন্তু কাম হয় না। তো আমি বললাম ওষুধ এত খান, কিন্তু আল্লাহ রাসূল যে প্রশান্তির ঘুমের জন্য আমলগুলোর কথা বলেছেন এগুলোকে খেয়াল করেছেন? কয় না হুজুর, এটা তো জানি একটা আমল আল্লাহ রাসূল বলেছে ঘুমানোর সময় কইবা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এটা তো সবাই জানে, জানে না? আপনারাও জানেন, ঠিক আছে, এটাও আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। আরো কিছু আদব রয়েছে, 10টা আদবের কথা আপনাদেরকে বলবো। কয়টা? যেটা আল্লাহ রাসূলের সুন্নাহ দ্বারা প্রমাণিত। এই সুন্নাহগুলো যদি আপনি ফলো করেন আপনার ঘুমটা হবে আসহাবে কাহাফের ওই 7 যুবকের মতো, অর্থাৎ আনলিমিটেড ঘুম মারবেন, বউ ধাক্কা মেরে পিটায় উঠাইতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? কয়টা আমল? 10টা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। 1 নাম্বার, ঘুমানোর শুরুতে বিছানাটা ভালো করে ঝেড়ে নিতে হবে। কি করতে হবে? বুখারী শরীফের 6320 নম্বর হাদিস। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঘরের দরজাটা বন্ধ করে রাখতে হবে। কি করতে হবে? বুখারী শরীফের 5623 নম্বর হাদিস। 3 নম্বরে এই দোয়াটি ঘুমের শুরুতে পড়তে হবে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। বুখারী শরীফের 6314 নম্বর হাদিস। কে বলেছেন এই কথা? আল্লাহ রাসূল। কয়টা গেল? 3টা। 4 নম্বর, ডান কাতে আপনি শুবেন। কোন কাতে? এখন বিজ্ঞানও বলতেছে কিন্তু যেহেতু বাম পাশে হৃদপিণ্ড থাকে, আপনার হার্ট কোথায়? বাম পাশে না? বাম কাত হয়ে যদি আপনি বেশি সময় শুয়ে থাকেন আপনার হৃদপিণ্ডের উপরে চাপটা কি পড়ে? বেশি পড়ে। আর আপনার ব্লাড সার্কুলেশনের যে বিষয়টি রয়েছে, যে রক্ত যে প্রবাহিত হওয়ার যে বিষয়টি, এটা ফ্রিলি করতে পারে না, এটা পথে পথে প্রতিবন্ধকতা তৈরি হয়। এর জন্য ডান কাতে শোয়ার কথা কে বলেছেন? আল্লাহ রাসূল। এটা কি বিজ্ঞানসম্মত নাকি বিজ্ঞানসম্মত না? সুন্নাহ কি বিজ্ঞানের বাইরে নাকি বিজ্ঞানসম্মত? বিজ্ঞানসম্মত। তাহলে ডান কাতে শুতে হবে। তারপরে নাপাক মুক্ত হয়ে ওযু করে ঘুমাতে হবে। নামাজ যখন আপনারা পড়তে আসেন প্রচন্ড গরমের মধ্যে, যখন দেখবেন আপনি এই যে ওযুখানায় ওযু করে মসজিদে ঢুকে আপনি যখন জামাতের সাথে নামাজটা পড়লেন, মসজিদের গেট থেকে বের হলে দেখবেন কলিজার মধ্যে একটা ঠান্ডা ঠান্ডা ভাব আসে না? এটা কি বরকত না? এটা কি প্রশান্তি না? এবং এই শান্তিটা আপনি এসির মধ্যে পাবেন না। নামাজের পরে যে শান্তিটা আসে, ঠিক কিনা বলেন? নামাজের পরে এটা কেন আসে? এক, নামাজ, আল্লাহর সান্নিধ্যে আপনি গিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একটি বিধান, ওযুটাকে আপনি বাস্তবায়িত করেছেন, ঠিক কিনা বলেন? ওযুর পরে যে কলিজাটা ঠান্ডা হয়, শরীরটা যেমন ঠান্ডা হয়, লোকাল হাত মুখ ধোয়াতে এই ঠান্ডা হয় না। হয় কি? হয় না। আপনি সারাক্ষণ মুখে পানি মারতে থাকেন, ওই ফ্রেশনেস, ওই ঠান্ডা ভাব, ওই পবিত্রতা আপনার ভিতরে আসবে না। সুতরাং ওযু করে ঘুমানো। বুখারী শরীফের 288 নম্বর হাদিস। তারপরে আপনার সতর ঢেকে ঘুমানো। তিরমিজি শরীফের 2769 নম্বর হাদিস। কে বলেছেন এই কথা? আল্লাহ রাসূল। সতর ঢেকে ঘুমানো। অনেকে সফা মানে লাইটটা অফ করে ফারাক্কা বাদ সব খুলে ফেলে, লাইট তো বন্ধ করে দিছে, আর কে দেখবে? আছে না নাই? এটা কি ঠিক? আপনার কিরামান কাতিবিন দুজন ফেরেশতা আছে না? কয় গরমকাল হুজুর কি করবো, কয় শিয়াল থাকতে পারতেছে না, রাস্তাঘাটে কুকুর দেখা যাচ্ছে না, গরমে সবাই হাসপাস করতেছে, আমি তো একজন আশরাফুল মাখলুকাত, আমি একজন মানুষ, একটা উত্তম মানুষকে কিভাবে আমি গায়ে কাপড় রাখি? নাউজুবিল্লাহ বলেন। গায়ে কি করতে হবে? কাপড় রাখতে হবে, অন্তত আপনার সতরটা ঢেকে রাখতে হবে। আচ্ছা, তারপরে 7 নম্বর হচ্ছে উপর হয়ে অনেকেই শুয়ে থাকেন। দেখবেন নিতম্ব মহাদেশকে উপরের দিকে রেখে আপনার উপরাংশ নিম্নাংশে নিপতিত করে। উপর হয়ে শোয়া বুঝেন না? এই উপর হয়ে শোয়া যাবে না। উপর হয়ে শুলে ঘুমের ক্ষতি হবে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা না করেছেন। তিরমিজি 2768 নম্বর হাদিস। আচ্ছা, ঘুমের পূর্বে বাতি জ্বালানো যাবে না। কি করা যাবে না? অনেকেই মোমবাতি জ্বালিয়ে রাখে অথবা কুপি বাতি জ্বালিয়ে রাখে, দেশ গ্রামে হারিকেন জ্বালিয়ে রাখে, অনেকে আবার বাতি জ্বালায় রাখে লাল নীল, মানে রাত্রে এই বাতিটা জ্বালানো আল্লাহ রাসূলের সুন্নাহ সম্মত না। সুতরাং অন্ধকারে ঘুমানো এটা কার সুন্নাহ? আল্লাহ রাসূলের সুন্নাহ। হ্যাঁ, তবে যদি পোকামাকড়ের আশঙ্কা থাকে, জীবন নাশার আশঙ্কা থাকে, আপনি জ্বালাইতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে দুঃস্বপ্ন দেখলে আপনি সাথে সাথে পার্শ্ব পরিবর্তন করবেন। যদি ডান কাতে থাকেন তাহলে আপনি বাম কাতে চলে যাবেন, যদি বাম কাতে থাকেন তাহলে আপনি ডান কাতে ঢুকবেন। ঠিক আছে? এটা কয় নাম্বার? 9 নাম্বার। 10 নাম্বার হচ্ছে ওই যে এর আগেও একদিন আলোচনা করেছিলাম, ওখানে রেফারেন্স দেওয়া হয়েছিল যে আপনি যখন দুঃস্বপ্ন দেখছেন, দেখার পরে
অনেক সময় আপনি ফাল দিয়ে উঠে বসেন, অথবা দেখা যাচ্ছে আপনি ঘুমের মধ্যে কারোর সাথে মারামারি করতেছেন মানে বোবাই ধরছে, বোবাই ধরে না অনেক রে, বোবাই ধরেছে, দিয়েছে বোবারে কিল, উঠে দেখে বউয়ের থোতা বাইটে গেছে, বুঝছেন? কি হয়েছে মানে বউরে ঘোষণা শুরু করছে, উঠে দেখে যে আসলে বোবারে মারতে পারে না, মারছে পাশের বড় বোবারে, বুঝতে পেরেছেন? তো এই ধরনের সিচুয়েশন যখন আপনার হবে, আপনি তখন উঠে বাম পাশে 3 বার কি করবেন? থুথু নিক্ষেপ করবেন। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বলবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলবেন। এটা যদি বলেন তাহলে আপনার থেকে ওটা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। সুন্নাত কয়টা পেলেন? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন।